আলহামদুলিল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় নাম ইসমে আযম। এই নামটা ধরে চাইলে আল্লাহ অবশ্যই দেন। কি সেই নাম? এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। হাদিসে একাধিক দোয়া আছে যার মধ্যে ইসমে আযম অবশ্যই অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এগুলোর মধ্যে যে কোনো একটি দোয়া করে কেউ যদি আল্লাহর কাছে চায়, তার মনের আশা পূরণ হবেই। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন। এই দোয়াকে আপনার চাওয়ার সাথে কিভাবে কানেক্ট করবেন সেটা বলবো, এবং অর্থসহ বুঝে শুদ্ধ উচ্চারণে যেন পড়তে পারেন সেভাবে পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তার আগে বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দিন সম্পর্কে অথেন্টিক অনেক জ্ঞান এক জায়গায় পাবেন ইনশাআল্লাহ। আমার দিন শিক্ষার 30 কোর্স কারিকুলাম সকল বয়সীদের জন্য একটি উন্মুক্ত মাদ্রাসার মতো, যা এই ইউটিউব চ্যানেল এবং আমার জুম ক্লাসরুমের মাধ্যমে করানো হয়ে থাকে। আমার ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে আপনার পছন্দের কোর্স নির্বাচন করুন, পরীক্ষা দিন, সার্টিফিকেট নিন। এই সব কিছু আল্লাহর অশেষ রহমতে ফ্রি আলহামদুলিল্লাহ। সকল প্রয়োজনীয় লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পাবেন। ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ব্যবহার করে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হন, এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়া অত্যন্ত উপকারী আরেকটি চ্যানেল আছে আমার, 2 মিনিট কোরআন। আপনারা যারা তাজবিদের নিয়মকানুন বুঝে নিয়মিত একটু একটু করে কোরআন নাজিরা রিডিং প্র্যাকটিস করতে চান, তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ব্যবহার করে আমার 2 মিনিট কোরআন চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, এই ভিডিওতে লাইক দিন, কমেন্ট দিন, এর প্রচারে অংশ নিন। এতে আপনার বা আমার পার্থিব কোনো লাভ না থাকলেও দিনের উপকারী জ্ঞানের প্রচারে অংশ নেওয়ার কারণে যারা এর উপর আমল করবেন তাদের সবটাও আমাদের আমল নামায় নিয়ে নেওয়ার একটা সুযোগ আমাদের তৈরি হবে। মূল কথায় ফিরে আসি, দোয়াটা এবার আমরা অর্থসহ বিশুদ্ধ উচ্চারণে শিখবো ইনশাল্লাহ, এবং আমাদের নিজেদের মনের চাওয়ার সাথে কিভাবে কানেক্ট করব সেটাও বলবো। দোয়ার অর্থটা কিন্তু খেয়াল করে পড়া দরকার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। দোয়াটি স্ক্রিনেও দেখতে পাবেন, আর আমি খুব সহজ করে ভেঙে ভেঙে পড়িয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আল্লাহুম্মা, আল্লাহ মোটা করে লাম, আল্লাহুম্মা ইন্নী, একটু টান দিবেন, ইন্নী আসআলুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, বিআন্নী আশহাদু, কেননা আমি সাক্ষ্য দেই, বিআন্নী আশহাদু, বিআন্নী একটু টান দিবেন, আশহাদু। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু, হে আল্লাহ আমি আপনার কাছে এজন্য চাই কেননা আমি একটা সাক্ষ্য দেই। এই সাক্ষ্যটা এখন আমরা দেখব আমি কি সাক্ষ্য দিই। বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনত, আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত, আমি কি সাক্ষ্য দিই যে আপনি আল্লাহ, আপনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত, হে আল্লাহ আমি আপনার কাছে চাই কেননা আমি সাক্ষ্য দেই যে আপনি আল্লাহ, আপনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। আল আহাদুস সামাদ, আল আহাদ আপনি এক, as-সামাদ আপনি সকলের থেকে অমুখাপেক্ষী অথচ সবাই আপনার মুখাপেক্ষী। আল আহাদুস সামাদ, আল আহাদুস সামাদ, সাদ আল আহাদুস আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সূরা ইখলাসের অংশ আপনাদের মুখস্থ আছে, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, তিনি নিজেও জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু, লাহু টান দিবেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, কুফু সুন্দর করে বলবেন, কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং যার সমকক্ষ কেউ নেই। তাহলে পুরোটার অর্থ দাঁড়ালো, পুরোটা একবার পড়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত, আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, হে আল্লাহ আমি আপনার কাছে এই সাক্ষ্যের বদৌলতে চাচ্ছি যে আমি সাক্ষ্য দিই আপনি আল্লাহ, আপনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, আপনি কাউকে জন্ম দেননি এবং আপনিও জন্ম নেননি, আপনার সমকক্ষ কোনো কিছুই নেই। এবারে এতটুকু বলার পরে আপনার মনে যা আছে, যা আপনার চাওয়ার আছে সব কিছু আপনি আল্লাহর কাছে চাইবেন, তাহলে আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। কিভাবে চাইবেন? আমরা মুসলিম জনসাধারণ, আমরা তো আরবি পারি না, আমরা বাংলাতেই চাইবো, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ এতটুকু পড়ার পরে আমাদের যা কিছু চাওয়ার আছে, আমরা জান্নাত চাই, আল্লাহর কাছে মাগফিরাত চাই, বিনা হিসেবে জান্নাত দিতে পৃথিবীতে আমরা হালাল সম্পদ চাই, আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে বরকত চাই,
আমরা নেক সন্তান চাই, আমরা আমাদের সময়ের বরকত চাই, সম্পদের বরকত চাই, সুস্বাস্থ্যের বরকত চাই, দুনিয়া এবং আখিরাতে যা কিছু কল্যাণকর আমাদের চাওয়ার আছে এই সব কিছু চাইবো, কিন্তু শুরুতে এই দোয়াটা আমরা করে নেব, তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। আর এই প্রথমে যে জিকিরটা বা দোয়াটা আমরা পড়লাম, এর সাথে মনের চাওয়াগুলোকে কানেক্ট করার জন্য আমার নিজস্ব একটা বুদ্ধি আছে। আমি এই দোয়াটা করার পর বলি আনিস্তাজিব লি হাযা দুআ, আরবিতে বলি, আপনাদের বলতে হবে কোনো কথা নাই, এটা হাদিসে কোথাও আসে না, এটা আমার নিজের বুদ্ধি। আনিস্তাজিব লি হাযা দুআ, কারণ আমি এটা বলার পরে অনেক লম্বা সময় ধরে দোয়া করব, অনেক কিছু আল্লাহর কাছে চাইবো, তাই না? সেই জন্য এটা বলে আমি বলে নিলাম আনিস্তাজিব লি হাযা দুআ, যে হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, কারণ আমি সাক্ষ্য দিই যে আপনি আল্লাহ, আপনার সাথে ইবাদতের কোনো ইলাহ নেই, আপনি কাউকে জন্ম দেননি, আপনি জন্ম নেননি এবং কেউ আপনার সমকক্ষ নয়, এই বলে আমি চাই যে আপনি আমার এই দোয়াটা কবুল করবেন। অর্থাৎ এখন যে দোয়াগুলো আমি করব সেই দোয়াগুলোতে আপনি সাড়া দিবেন। আনিস্তাজিব লি হাযা দুআ বলে আমি লম্বা সময় ধরে দোয়া করতে থাকি। এটাও যদি আপনার কাছে কষ্টকর মনে হয়, আনিস্তাজিব লি হাযা দুআ, এটা বলাও যদি কষ্টকর মনে হয়, আপনি বাংলাতেই বলেন যে আপনি আমার এখন যে দোয়াগুলো আমি করবো সেগুলো কবুল করুন, বলে আপনার যা কিছু চাওয়ার আছে তা আল্লাহর কাছে চান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন আপনার মনের আশা পূরণ হবেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ভিডিওর দ্বারা আমাদের সবাইকে উপকৃত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।